ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি একটা চটজলদি হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট রেসিপি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি। খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। বানাচ্ছি ঢোকলা। তো এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে অ্যাড করে দেবো 1 কাপ মতো বেসন। আমি বলবো এটা না মেজারমেন্টটা একদম পারফেক্ট রাখলে কিন্তু প্রথমবারেই একদম ঢোকলার রেজাল্টটা পারফেক্ট হবে, সফট স্পঞ্জি। এবারে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, খুব সামান্য হলুদ গুঁড়ো, 1 চা চামচ চিনি, 2টো কাঁচা লঙ্কা আমি ছোট টুকরো করে ভেঙে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে আদার টেস্টটা আমি পার্সোনালি পছন্দ করি না, তাই স্কিপ করেছি। আপনারা চাইলে একটু আদাও অ্যাড করতে পারেন। সামান্য লেবুর রস, 1 টেবিল চামচ রিফাইন তেল আর 1/2 কাপ একদম রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে খুব ভালো করে এর একটা পেস্ট তৈরি করে নেব। আমি এখানে মিক্সিং জারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে হাত দিয়েও পেস্টটা তৈরি করে নিতে পারেন, তবে আমি বলবো একদম পারফেক্ট রেজাল্টের জন্য মিক্সিং জারে সমস্ত কিছু একবার ঘুরিয়ে নিলে কিন্তু বেশ ভালো হবে। তো পেস্টটা তৈরি হয়ে গেছে, আমি একটা মিক্সিং বোলের মধ্যে রেখে দিচ্ছি। জেনারেলি এটাতে রেস্ট লাগে না, কিন্তু আমি এখানে 5 মিনিটের জন্য ব্যাটারটাকে রেস্টে রাখছি। তা যে টিনে আমি ঢোকলাটাকে স্টিম করব সেই টিনটাকে রেডি করে নিই। 1 চা চামচ তেল দিয়ে আমি এই কেক টিনের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে একটু ঘিও ব্রাশ করে নিতে পারেন। এবারে 1/2 চা চামচ ইনো ফ্রুট সল্ট, যদি হাতের কাছে না থাকে তাহলে বেকিং সোডাও এর পরিবর্তে অ্যাড করতে পারেন। হালকা হাতে একবার মিক্স করে নেব, ব্যাটারটার সাথে সাথে এরকম ফ্লাফি আর হালকা হয়ে যাবে। তারপর আমি কেক টিনের মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে দেবো। এবারে না এটাকে স্টিম করতে হবে। বাড়িতে কেক টিন না থাকলে যে কোনো স্টিলের বাটি বা এরকম কোনো জাতীয় জায়গাতেও আপনারা স্টিম করে নিতে পারেন। এবার বেশ খানিকটা জল স্ট্যান্ড সহ আমি ভালো করে গরম করতে রেখে দিয়েছিলাম। জলটা ফুটে গেলে আমি এটাকে স্টিম করে নেব মিডিয়াম ফ্লেমে 25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিট একবার চেক করে নেবেন, যদি এই স্টিকটা ক্লিন বেরিয়ে আসে তাহলে কিন্তু ঢোকলাটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। যদি না আসে আরও 2-3 মিনিট স্টিম করতে হবে। ঢোকলাটাকে একটু ঠান্ডা করতে রেখে দেবো। এই সময় আমি একটা তড়কা বানিয়ে নিচ্ছি। রিফাইন তেল একটু গরম করে অ্যাড করে দিচ্ছি সর্ষে, সাদা তিল, কারি পাতা, কাঁচা লঙ্কা। কারি পাতাটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। একটু ভেজে নেবো। পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি, স্বাদ মতো লবণ, চিনি অ্যাড করে দিলাম। খুব ভালো করে এটাকে মিক্স করে নেবো। জলটা ফুটে যাওয়া অবধি বা চিনিটা গুলে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো। তো এই পর্যায়ে দেখুন 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু এটা ভালো মতো ফুটে যাবে, চিনিটাও গলে যাবে আর জলটাও রেডি হয়ে যাবে। গ্যাসটাকে অফ করে আমি এখানে 1 টেবিল চামচ মতো লেবুর রস অ্যাড করে দেবো। তারপর সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে একবার মিক্স করে নিলেই কিন্তু ঢোকলার ওপরে দেওয়ার জন্য তড়কাটা রেডি হয়ে যাবে। তো এই অবস্থায় ঢোকলাটা হালকা ঈষদুষ্ণ গরম আছে, খুব সহজে কিন্তু ডিমোল্ড হয়ে যাবে। এবারে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে এটাকে কেটে নিতে পারেন। এই দেখুন ভীষণ সফট আর স্পঞ্জি ঢোকলা হবে। মেজারমেন্টটা পারফেক্টভাবে ফলো করলে কিন্তু প্রথমবারেই এরকম সফট স্পঞ্জি ঢোকলা কিন্তু বাড়িতেই তৈরি হয়ে যাবে। ওপর থেকে তড়কাটাকে অ্যাড করে কিন্তু সার্ভ করতে হবে। সাথে তেঁতুলের চাটনি বা শুধু শুধু খেতেও কিন্তু বেশ লাগে। এই ঢোকলা কিন্তু গুজরাটের একটা জনপ্রিয় খাবার, তবে এখন আমরা সবাই প্রায় বাড়িতে বানিয়ে থাকি। রেসিপিটা দেখে কেউ বানালে অবশ্যই জানাবেন।